হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আরও একটা নতুন পার্টে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস 10-এর যে অঙ্ক বই আছে তার থার্ড চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত উপপাদ্য এটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা অলরেডি 6টা পার্ট করে ফেলেছি, যেখানে আমরা বৃত্ত সম্পর্কে ধারণা এবং উপপাদ্য 32 এবং 33 সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, প্রয়োগের অঙ্কগুলো করেছি এবং কোষে থেকে 3.1 এবং 3.2 এর অঙ্কগুলো 1 থেকে 9 অবধি অলরেডি আমরা কোষে থেকে অঙ্ক করে ফেলেছি। এই পার্টে আমরা পরের অঙ্কগুলো করবো কোশ্চেন কি 3.2 থেকে। আমি চাইবো তোমরা আগের ভিডিওগুলি অবশ্যই দেখো এবং সেখানে আমি যে ডিটেলসে আলোচনা করছি সেগুলো দেখে নিজেদের পরীক্ষার জন্য প্রস্তুতি করতে নিজে থেকে তৈরি করে নাও। তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে তাদের উপকারে লাগতে পারে। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এছাড়া তোমরা আমাদের মাধ্যমিক ম্যাথ ক্লাস 10 যে ফেসবুক পেজ আছে সেখানেও তোমরা তোমাদের মতামত জানাতে পারো। তো চলো শুরু করা যাক। আজকে আমরা কোশ্চেন থেকে 3.2 এর 10 নম্বর অঙ্ক থেকে। দেখো 10 নম্বরের অঙ্কটা কি বলেছে না, ও কেন্দ্রীয় বৃত্তের 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা এবি এবং সিডি কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত। যদি এবি ও সিডি জ্যা দুটির মধ্যে দূরত্ব 17 সেন্টিমিটার হয় তবে হিসাব করে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। অর্থাৎ আমাকে একটা বৃত্ত আছে বলে দিয়েছে যার কেন্দ্র হচ্ছে ও এবং দুটো জ্যা আছে এবি এবং সিডি। এবির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, ধরলাম আমি এটা এবি 10 সেন্টিমিটার, এবি হচ্ছে 10 সেন্টিমিটার আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। আর কি বলে দিয়েছে না, আর একটা জ্যা আছে সিডি, এটা হচ্ছে সিডি, সিডির দৈর্ঘ্য বলে দিয়েছে কত না 24 সেন্টিমিটার, ঠিক আছে। সিডি হচ্ছে 24 সেন্টিমিটার এবং এদের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা হচ্ছে ধরলাম আমি ই এফ, ঠিক আছে। এটা হচ্ছে এদের মধ্যে দূরত্ব। তো এই দূরত্বটা কত বলে দিচ্ছে ইএফ ইকুয়ালস টু 17 সেন্টিমিটার, ঠিক আছে। এটা বলে দিচ্ছে 17 সেন্টিমিটার। আর ধরলাম আমি এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে। আমাকে জিজ্ঞেস করেছে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হিসাব করে লিখো। অর্থাৎ ব্যাসার্ধ মানে ও থেকে যদি আমি ডি যুক্ত করে দিই, ঠিক আছে, অথবা ও থেকে যদি আমি বি যুক্ত করে দিই, এটা দিলাম আমি বৃত্তের কেন্দ্র, তাহলে সে ওই ও বি বা ও ডি দুটো সমান হবে, এর সমান এটা। তো আমি এটা আপাতত দিলাম 8 সেন্টিমিটার, আমি দিলাম ও বি আর ও ডি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে আমাকে আর এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই কোণটা 90 ডিগ্রি। কেন? যেহেতু এটা দূরত্ব, ই এফটা হচ্ছে দূরত্ব, তাই তো। ই এফটা হচ্ছে দুটো জ্যায়ের মধ্যে দূরত্ব, সুতরাং এটা অবশ্যই লম্ব হবে। ও এফটা লম্ব হবে, তাছাড়া দূরত্ব মাপা সম্ভব না। তাহলে আমি বলতে পারি যে ও এফ লম্ব সিডি, ঠিক আছে। ও এফ লম্ব সিডি। এইবার যেহেতু সিডি একটা জ্যা, তাই তো, এই সিডি হচ্ছে একটা জ্যা এবং ও এফ হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী একটা সরল রেখা। সুতরাং আমি বলতে পারি যে এই বিন্দুগামী সরল রেখা ও এফ লম্ব সিডি তো আমরা বললামই। সুতরাং এই ও এফ সরল রেখাটা জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ সি এফ ইকুয়ালস টু এফ ডি হবে। এটা হচ্ছে উপপাদ্য আমরা দেখেছি। এটা ইকুয়ালস টু, তাহলে আমি বলতে পারি হাফ সিডি বা এটা ইকুয়ালস টু বলতে হাফ ইন্টু 10 সেন্টিমিটার, এটা ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। অর্থাৎ আমি পেলাম এফ ডি, এটা মানে হচ্ছে 5 সেন্টিমিটার। সরি, সিডির ভ্যালু 10 নয়, সিডির ভ্যালু হচ্ছে 24, সুতরাং এটা হচ্ছে 12। দেখো হাফ ইন্টু 24 সেন্টিমিটার, এটা ইকুয়ালস টু 12 সেন্টিমিটার। অর্থাৎ এই এফ ডি এটা পেলাম আমি কত 12 সেন্টিমিটার, ঠিক আছে। একই রকম ভাবে আমরা বলতে পারি ও ই লম্ব এ বি, তাই তো। তাহলে ও ই লম্ব হবে এ বি, তাই তো। সুতরাং আমি বলতে পারি যে এ ই এটা ইকুয়ালস টু ই বি, এটা ইকুয়ালস টু হাফ এ বি। এটা আমি বলতে পারি এটা সমান, এবং এটা হচ্ছে হাফ এ বি, মানে হাফ এবি মানে কত, এবি মানে কত, এবি মানে যে দেখো 10 সেন্টিমিটার, তাই তো। তাহলে আমি এটা বলতে পারি এটা ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। অর্থাৎ আমি পেলাম
এইটুকু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার দেখো এই ইএফ টোটালটা বলে দিয়েছি 17 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমি ধরলাম যে ওএফ ইকুয়ালস টু হচ্ছে x সেন্টিমিটার, ওএফ হচ্ছে x সেমি। তাহলে অতএব আমি বলতে পারি যে ওই এটা ইকুয়ালস টু হচ্ছে 17 মাইনাস x সেমি, তাই তো? এই ওই এটা মানে হচ্ছে 17 মাইনাস x সেন্টিমিটার। এইবার ত্রিভুজ ও এফ ডি, এই ত্রিভুজটার দিকে তাকাও। এই কোণটা 90 ডিগ্রি এই ত্রিভুজের, তাহলে এইটা হচ্ছে আর, তাহলে আমি বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, ও এফ ভূমি, এফ ডি লম্ব, ও ডি বা ডিও হচ্ছে অতিভুজ। সুতরাং আমি বলতে পারি যে অতি স্কয়ার মানে হচ্ছে ও ডি স্কয়ার, এটা ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে হচ্ছে এফ ডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে ও এফ স্কয়ার। তাহলে ও ডি স্কয়ার মানে কত? ও ডি স্কয়ার মানে দেখো আমি এখানে লিখছি আর স্কয়ার। তাহলে আর স্কয়ার এটা ইকুয়ালস টু এফ ডি মানে কত? 12 স্কয়ার, তাই তো? 12 স্কয়ার প্লাস ও এফ স্কয়ার মানে কত? এক্স স্কয়ার। তাহলে এটা দিলাম আমি 1 নম্বর। একই রকম ভাবে ত্রিভুজ ও ই বি, এই ত্রিভুজটার দিকে তাকাও, অর্থাৎ এই ত্রিভুজটা, এর ক্ষেত্রে কোণ ও ই বি এই কোণটা 90 ডিগ্রি, তাই তো? তাহলে এইটা হচ্ছে আমার আর, এটা অতি স্কয়ার, এটা লম্ব স্কয়ার, এটা হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে অতি স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার মানে হচ্ছে ই বি স্কয়ার প্লাস ভূমি মানে ও স্কয়ার। এখানে আমি আর স্কয়ার বদলে ও বি স্কয়ার লিখি। আচ্ছা, আগে ও বি স্কয়ার লিখি, পরে আর স্কয়ার লিখবো। বা এখান থেকে ও বি মানে হচ্ছে আর স্কয়ার, এটা ইকুয়ালস টু ই বি মানে এটা বের করেছি 5 সেন্টিমিটার, তাহলে 5 স্কয়ার প্লাস ওটা হচ্ছে 17 মাইনাস এক্স এর হোল স্কয়ার। এটাকে দিলাম আমি 2 নম্বর। এবার 1 এবং তুলনা করলে দেখো দেখাচ্ছে যে আমি বলতে পারি যে 12 স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস এক্স স্কয়ার, এটা ইকুয়ালস টু মানে দিক থেকে দাঁড়াচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে 25 প্লাস 17 মাইনাস এক্স তার হোল স্কয়ার, তাই তো? তাহলে এক্ষেত্রে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে এবার এক্স এর ভ্যালুটা বের করতে হবে আমাকে। আমি দেখো লিখলাম, তাহলে 144 প্লাস এক্স স্কয়ার এটা ইকুয়ালস টু 25 প্লাস এটা a মাইনাস বি হোল স্কয়ার ফর্মুলা ভেঙে দেবো। তাহলে a স্কয়ার মানে 17 স্কয়ার, 17 স্কয়ার মানে হচ্ছে 289 মাইনাস 2ab, 2ab মানে হচ্ছে 2 ইন্টু 17 মানে 34 ইন্টু b মানে হচ্ছে x প্লাস এক্স স্কয়ার। তাহলে দেখো এই দুই দিক থেকে এক্স স্কয়ার বাদ চলে গেল, বা এটা কি করে দেখলে মাইনাস 34 এক্সটাকে আমি বাইরের দিকে নিয়ে চলে এলাম, শুধু 34 এক্স হলো। এটা ইকুয়ালস টু দেখো এটা যোগ করলে কত দাঁড়াচ্ছে? 9 14, 8 10 11, 314 মাইনাস এই 144টাকে এইদিকে নিয়ে এলাম, ঠিক আছে? বা আমার x ইকুয়ালস টু দাঁড়াচ্ছে দেখো এটা বিয়োগ করলে 170 ডিভাইডেড বাই 34, বা x ইকুয়ালস টু দাঁড়ায় 5, 5 34 170, অর্থাৎ x এর ভ্যালু পেলাম আমি 5। তাহলে x কোনটাকে ধরেছিলাম আমি? দেখো x ধরেছিলাম এই OF কে। তাহলে এইবার 1 নম্বর সমীকরণে আমি 1 নম্বর সমীকরণে যদি আমি x এর ভ্যালু বসিয়ে দিই, তাহলে আমি আর স্কয়ার ইকুয়ালস টু কি লিখতে পাচ্ছি? দেখো 12 স্কয়ার মানে হচ্ছে 144 প্লাস এক্স স্কয়ার মানে হচ্ছে এই 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, বা এটা করলে হয় যোগ করলে 169। তাহলে আর ইকুয়ালস টু বলতে পারি আমি 13, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা প্লাস মাইনাস 13 হয়, মাইনাস 13টা আমি নেব না। তাহলে আর এর ভ্যালু কত দাঁড়ালো? 13, বা ব্যাসার্ধ কত দাঁড়ালো আমার? ব্যাসার্ধ দাঁড়াবে হচ্ছে 13 সেন্টিমিটার, যেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম 13 সেন্টিমিটার, এটা আমাকে বের করতে বলেছে। নিশ্চয়ই বোঝা গেল কি করে করলাম। আমি শুধু অঙ্কটা কি করে করতে হবে সেটা বুঝিয়ে দিলাম, তোমরা লিখে লিখে লাইন বাই লাইন আমার ভিডিওটাকে পজ করে নিজেরা করতে পারবে। পরে 11 অঙ্কটা দেখি কি বলছে। বলছে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ বৃত্ত দুটি এ এবং বি বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে সি ডি ইকুয়ালস টু 2 পি কিউ। ঠিক আছে, এই টাইপের একটা অঙ্ক।
9 নম্বর অঙ্কটা ছিল, তোমরা 9 নম্বর অঙ্কটা আমি এর আগের পার্টে করেছি, নিশ্চয়ই সেটা দেখেছো, তাহলে রিলেট করতে পারছো। 9 নম্বর এবং 11 নম্বর অঙ্কটা অনেকটা একই রকম। আমাকে বলেছে দুটো বৃত্ত আছে, তার একটার কেন্দ্র হচ্ছে পি এবং আরেকটার কেন্দ্র হচ্ছে কিউ। বৃত্ত দুটি পরস্পরকে এ এবং বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখানে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এ বিন্দু দিয়ে পি কিউ সরলরেখাংশের সমান্তরাল সরলরেখা এঁকেছি। ঠিক আছে, পি কিউ সরলরেখা কোনটা ধরলাম, তাহলে এটা হচ্ছে পি বিন্দু বৃত্তের কেন্দ্র, এটা কিউ বৃত্তের কেন্দ্র, এবং এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা এঁকেছি। ঠিক আছে, যা বৃত্ত দুটিকে সি এবং এটাকে সি এবং এটা ডি বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে সিডি ইকুয়ালস টু 2pq, বা pq হচ্ছে সিডি এর অর্ধেক। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কি কি বলে দিয়েছে আমাকে, না পি এবং কিউ হচ্ছে দুটো বৃত্তের কেন্দ্র যথাক্রমে, এবং পি কিউ সমান্তরাল সিডি এটা বলে দিয়েছে। পি কিউ সমান্তরাল সিডি এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, আমাকে দেখাতে হবে সিডি ইকুয়ালস টু 2pq। তাহলে আমি কি করবো, আমি একটা অঙ্কন করে নেব। কি অঙ্কন করব, না এই পি কেন্দ্র থেকে সি ডি রেখার উপরে আমি একটা লম্ব অঙ্কন করব। ঠিক আছে, আমি এইটার নাম দিলাম এক্স, পি এক্স। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, না পি এক্স লম্ব সি ডি অথবা সি এ যাই বলো না কেন, আমি এখান থেকে এ অব্দি নিতে পারি। ঠিক আছে, সি এ অঙ্কন করলাম, সি এ দিলাম, সি এ অঙ্কন করলাম। একই রকম ভাবে এই কিউ বিন্দু থেকেও আমি ধরলাম এখানে একটা ওয়াই বিন্দু, সি কিউ ওয়াই লম্ব এডি অঙ্কন করলাম, অঙ্কন করা হলো। ঠিক আছে, দেখো প্রমাণটা কি করে করছি, না আমাকে বলে দিয়েছে পি কিউ লম্ব সিডি, তাই তো, সিডি মানে হচ্ছে আমি বলতে পারি সিডি এর সরি পি কিউ সমান্তরাল সিডি, বা সিডি মানে হচ্ছে এক্স ওয়াই, আমি এটুকু ধরতে পারি, বা আমি বলতে পারি যে পি কিউ সমান্তরাল এক্স ওয়াই এটা প্রদত্ত আমাকে, তাই তো, এটা আমাকে বলে দিয়েছে। আবার আমি অঙ্কন করেছি কি, অঙ্কন করেছি পি এক্স সমান্তরাল কিউ ওয়াই, যেহেতু এটা লম্ব এঁকেছি, তাই তো, তার কারণ সিডির উপরে আমি এটার লম্ব এঁকেছি, তো তাহলে লম্ব যদি আঁকি তাহলে অঙ্কন অনুযায়ী পি এক্স সমান্তরাল কিউ ওয়াই আমি বলতে পারি। অতএব আমি বলতে পারি কি যে পি এক্স ওয়াই কিউ একটি সামান্তরিক। কারণ সামান্তরিকের ধর্ম তোমরা জানো, বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হবে, তাই তো, তাহলে পি এক্স ওয়াই কিউ হচ্ছে আমার সামান্তরিক। এবার যদি সামান্তরিক হয় তাহলে আমি বলতে পারি যে দেখো এই এক্স ওয়াই সমান পি কিউ, তার কারণ সামান্তরিকের বিপরীত বাহুও সমান হয়, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু পি কিউ এটা আমি বলতে পারি। এটাকে আমি দিলাম 1 নম্বর, অর্থাৎ এই এক্স ওয়াই আর পি কিউ এর দৈর্ঘ্য সমান। এবার প্রথম বৃত্তটার দিকে তাকাও, পি কেন্দ্রীয় বৃত্তের সি এ একটা জ্যা বা এসি একটা জ্যা, তাই তো, পি কেন্দ্রীয় বৃত্তে এসি হচ্ছে আমার জ্যা, এবং পি এক্স লম্ব এসি। তাহলে আমরা যদি জানি যে পি কেন্দ্রবিন্দুকে আমি একটা সরলরেখা আছে পি এক্স, অ্যাকচুয়ালি আমার ছবিটা আঁকাটা একটু হয়েছে, এটা সি এক্স আর এ এক্স সমান হবে। ঠিক আছে, তাহলে অতএব আমি বলতে পারি যে সি এক্স ইকুয়ালস টু এ এক্স। কেন, না যেহেতু এটা একটা জ্যা এবং পি এক্স হচ্ছে লম্ব জ্যায়ের উপরে, সুতরাং এটা সমদ্বিখণ্ডিত করবে, সুতরাং সি এক্স ইকুয়ালস টু এ এক্স আমি এটা বলতে পারি, বা এটা ইকুয়ালস টু হাফ এ সি এটা আমি বলতে পারি। একই রকম ভাবে কিউ কেন্দ্রীয় বৃত্তের ক্ষেত্রে তাই, এ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডি ইকুয়ালস টু হাফ এ ডি আমি বলতে পারি। ঠিক আছে, দেখো খেয়াল করো কেন বলতে পারি, একই যুক্তি অনুযায়ী কি কেন্দ্রীয় বৃত্তে যেহেতু এডি একটা আমার জ্যা, তাই তো, এবং এডি জ্যাকে কিউ কেন্দ্রীয় বৃত্ত লম্ব অঙ্কন করেছি, তাহলে লম্ব যদি আঁকি কেন্দ্র থেকে তাহলে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এ ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডি ইকুয়ালস টু হাফ এডি এটা আমি বলতে পারি। তাহলে এইখান থেকে আমি যখন বের করেছিলাম, এখান থেকে আমি এসি ইকুয়ালস টু কি বলতে পারি, দেখো এসি ইকুয়ালস টু বলতে পারি 2 এ এক্স, এইখান থেকে
তাই তো। এসি ইকুয়ালস টু এটা হচ্ছে 2ax, এটা ডবল পুরোটা। ঠিক একই রকম এখান থেকে আমি বলতে পারি যে AD equals to 2ay, 2ay অর্থাৎ এটা ডবল। তাহলে আমি এটা কি করলাম, এটাকে দিলাম 3 নম্বর, সরি এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। ওকে, এইবার সবগুলোকে যোগ করে দাও। তাহলে 2 প্লাস 3 করে কি পাচ্ছি দেখো, বাদিক যোগ করলে বাদিক 2 এ এসি আছে বাদিকে, আর এখানে আছে এডি, এটা ইকুয়ালস টু 2 ইনটু কমন নিলাম ax ডান দিকে আছে প্লাস ay ডান দিকে আছে। ঠিক আছে, তাহলে এসি আর এডি যোগ করলে কত হচ্ছে দেখো, অর্থাৎ এই এসি মানে এইটা আর এডি মানে হচ্ছে এইটা, যোগ করলে আমি কি পাচ্ছি, সিডি পাচ্ছি, তাই তো। সিডি ইকুয়ালস টু 2 ইনটু ax মানে কোনটা, ax মানে হচ্ছে এইটুকু, আর ay মানে কোনটা, এইটুকু। তাহলে এই দুটোকে যোগ করলে আমি কি পাচ্ছি, xy পাচ্ছি, তাই তো। তাহলে এটা ইকুয়ালস টু আমি বলতে পারি 2xy। ঠিক আছে, সিডি ইকুয়ালস টু 2xy, এটাই পেলাম দেখো। কিন্তু আমাকে বের করতে হবে কি বলছে, সিডি ইকুয়ালস টু 2pq। এবার xy আর pq এর মধ্যে সম্পর্ক কি দেখো, এখানে আমি 1 নম্বর সমীকরণে পেয়েছি যে xy ইকুয়ালস টু pq, যেহেতু এটা সামান্তরিক প্রমাণ করেছিলাম আমি। তাহলে আমি বলতে পারি যে সিডি ইকুয়ালস টু 2xy এর বদলে লিখবো আমি pq। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে আমার প্রথম কাজ আছে, এইটাকে আমি একটা সামান্তরিক প্রমাণ করব। সামান্তরিক প্রমাণ করার পরে এটাকে সামান্তরিক প্রমাণ করব। সামান্তরিক প্রমাণ করার পরে আমি বলবো যে xy ইকুয়ালস টু pq, এবং উপপাদ্য নম্বর 32 দুটো ক্ষেত্রে কাজে লাগিয়ে আমি এই সিডির ভ্যালুটা বের করব, এবং সেক্ষেত্রে xy এর বদলে আমি 2pq লিখে দেবো। নিশ্চয়ই বুঝতে পারলে। ভিডিওটা পজ করে আর একবার দেখে নাও আমি কি করে করলাম, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। আমরা নিশ্চয়ই অঙ্ক দুটো বুঝতে পারলাম এবং নিজেরাই এবার থেকে করতে পারবে। যদি আমার এই অঙ্কগুলো সলভ করা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলের নাম তোমরা জানো মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। ইউটিউবে তোমরা এই নামে সার্চ করলে আমাদের চ্যানেলটাকে পেয়ে যাবে, এবং সেখানে তোমরা ক্লাস 10 এর সমস্ত তোমাদের ইংরেজির গ্রামার বইয়ের গ্রামার, রাইটিং এবং টেক্সট বইয়ের সমস্ত সলিউশন পেয়ে যাবে, এবং তোমাদের ম্যাথমেটিক্স এর সমস্ত চ্যাপ্টারের উপরে সমস্ত অঙ্কের ভিডিও তোমরা এখানে দেখতে পাবে। সুতরাং আজ এখনই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো, যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওগুলো আপলোড করব, নতুন নতুন অঙ্কের সমাধান করব, সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পাবে। এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।